বাবু আমার কথা শুনো, তুমি তুমি এত দয়া করে আমাকে থামাবেন না। আজ আমি প্রথমবার, জীবনে প্রথমবার আপনার কর্মকাণ্ড নিজের চোখে দেখেছি। আজ প্রথমবার আপনার পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি, শুধুমাত্র এই বিনিটার জন্য। আর 2 দিন বিছানায় শুয়ে আমার পরমায়ু বাড়ার থেকে এ ঢের ভালো। জানেন, আমার বড্ড আফসোস ছিল, আমি কোনোদিনও আপনার পাশে থাকতে পারিনি। আপনার অর্ধাঙ্গিনী আমি কি করে হলাম? আজ আমার সেই আফসোস মিটেছে। আজ আমার মনে হচ্ছে আমি আপনার অর্ধাঙ্গিনী। এই মেয়েটাকে আপনারা সকলে বকাবকি করছেন, এই সব কিছু তো ওর জন্যই হলো। আজ আমি মরলেও আমি শান্তিতে মরতে পারবো শুধুমাত্র এই মেয়েটার জন্য। তুমি আবার এমন কথা কও দিদি, তুমি চুপ করো, আর কথা কইও না। আজ থেকে তুই আমার মা হলি রে বিনি। আজ আমার একটা নতুন জন্ম তোর জন্য পেলাম। তুই জানবি, তোকে যদি কেউ কিছু বলে তাহলে সেটা আমাকে বলা হচ্ছে। আমি যতই অশক্ত হই না কেন, কেউ তোকে কিছু বললে জানবি আমি বুকে দাঁড়াবো, ওকে আমি ছেড়ে দেব না। মনে রাখিস, আজ তোর মধ্যে দিয়ে আমার জগৎ পরিক্রমা হয়েছে। তোর মধ্যে দিয়ে। বাবু তুমি আজ ওষুধ খাও নাই? দাগ তো একটুও কমে নাই। ভুল হয়ে গেছে। বাবু তুমি কি নিজের ভালোটা একটুও বুঝো না? তুমি তো জানো একদিন ওষুধ না খাইলে তোমার শরীরটা খারাপ হয়। সে কি কথা, খাই নাই? চুপ করো তোমরা। একখান কাম যদি ঠিক করে করতে পারো, ওইসব তোদেরই বা কি দোষ দিব? দোষ তো আমার আর বাবর। বাবু কইছিল ওষুধ খাইয়া লইবা, খাই নাই। আর আমি বাবরে বিশ্বাস করছি যে যখন কইছে তখন খাইয়া লইবা। দোষ তো আমারও। যাক, চোর তাহলে ধরা পড়েছে। তাহলে আমার বিনিটাকে সবাই খামোখা কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল। আচ্ছা, ওর এই বুড়ি দিদি ওষুধ না খেয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেছে, ওর কি দোষ? দেখতে পেনি আমি কেমন জিতে গেলাম তোর জন্য লড়াই। দিদি জলটা খাও, খাও। একটু চেষ্টা করো, পারবো। ভাই দারোগা, ডাক্তার খাস্তগির এসে গেছেন? ডাক্তারবাবু এসে গেছেন, যাক।
আজ আর না করো না। আজ অন্নদাবাবুকে ভেতরে ঢুকতে দাও। বিরাজ তাই নেই আজ, অন্যত্র গেছেন উনি। তুমি তো ভাবছো কেন? আমরা সবাই আছি তো। হ দিদি, আই যাইতে দাও। না, আমি পুরুষ ডাক্তার দেখাবো না। মরতে হয় আমি মরবো, এখানেই মরে যাব, তার আগে মানবো আবার না। এসবের কি মানে বাবা? অন মাইয়া ডাক্তার আমি কই পামু? আর মাইয়া ডাক্তার আনুম কেমনে? গোটা দেশে যে কোনো মাইয়া ডাক্তার নাই। চাই না, চাই না, আমি পুরুষ ডাক্তার চাই না। মরে যাই তাও বল। কেমন কথা কইতাছ বাবা? মাইয়া ডাক্তার নাই কইয়া তুমি মৃত্যুরে বরণ করিয়া লইবা? হ্যাঁ তাই, মরে যাই তাই ভালো, কিন্তু পুরুষ ডাক্তার আমি দেখাবো না, কোনোদিনও দেখাবো না। চিকিৎসা করতে চাইলে তো ডাক্তার হইয়াই করতে পারো, নার্স হইবা কেন? যা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, এই কাম তুমি করতে পারবা না কেন? মাইয়া ডাক্তার থাকলে তুমি দেখাইতা দিদি? দেখাতাম, আমি ঠিক দেখাতাম। আমারে মাফ করেন অন্নদা বাবু। কেন, কি হয়েছে? শুধু শুধুই আপনারে ছুটাইলাম। কেন, কি হলো দারোগা? রাজি না বাবা, কিছুতেই রাজি হইতাছে না। কইতাছে পুরুষ ডাক্তার দেখাইব না। নিজের ঘরে এমন দেখা আমি মাঝে মাঝে নিজেরে প্রশ্ন করি, কি করতে পারলাম জীবনে? কিছুই তো করতে পারি না। লাঠি দিয়া মাইরা সীতাতিকা তুইলা না সতীদাহ বন্ধ করছি, কিন্তু কুসংস্কার ভাঙতে পারলাম কয়? বাবু, আমি কি একবার চেষ্টা করে দেখব? লাভ হইব বইলা তো মনে হয় না। পরে বোঝানো অসাধ্য কাম। কিন্তু দারোগা, আমাদের তো একবার চেষ্টা করতে হবে, না হলে যে বৌঠান বিনা চিকিৎসা। ছিলাম না আপনারে, পরে বোঝানো শিবেরও অসাধ্য কাম। পরে কেউ বোঝাইতে পারবো না, কেউ না। দয়া করে এই অনুরোধ আমাকে করবেন না, আমি রাখতে পারবো না। মরে যাওয়ার আগে নিজের ধর্ম খোয়াতে পারবো না। উনি না দেখলে যে তুমি ভালো হবে না। হে তো কইলো মরলে মরবো, আপনি ওরে জোর করতেছেন কেন? একে তো এতগুলান পুরুষ মানুষের সাথে এতখান সময় কাটাই আইলো, তারপর আবার পুরুষ ডাক্তার আইসা শুবো। সি 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 সি। হেইটা আপনি কি কইতাছেন? ওইখানে তো দিদি একা যায় নাই, আমরাও ছিলাম। ও, তোমার মতো মাইয়ারাই ছিল। দিদি, তুমি কেন এমন করতেছো কও দেখি? এই যে তুমি বাইরে গেছিলা, অনেক পুরুষ মানুষের মধ্যে ছিলা, উনি যে এই কথাটা কইতাছেন, এতে কি তোমার ধর্ম জ্বলে গেল? যায় নাই তো। তাই এই ডাক্তার দেখানোটাও তেমনি গো দিদি। না কাতুবিনে, তুই আমাকে এসব বলিস না। আমারে যে কইতেই হইব দিদি, তোমার কিছু হইয়া গেলে আমি জীবনেও নিজেরে আর ক্ষমা করতে পারুম না। তুমি কি হেইটা চাও যে আমিও তোমার দুঃখে মরি? খবরদার ফেনি, এ কথা মুখে আনবি না, খবরদার বলছি। তাই আমার কথা শুনো দিদি, বিধুমুখীরে তুমি লেখাপড়া করতে পাঠাইছ, সে উচ্চ শিক্ষা করব, কত মানুষের সামনে যাইব। মা হইয়া তুমি তো জানো দিদি, তাতে তার কোনো দোষ হইব না। আজ পর্যন্ত আমি কোনোদিনও কোনো পুরুষ মানুষ ডাক্তার দেখাই নিবিনি। আমি এখন এ কাজ কি করে করবো বল? আজ পর্যন্ত তো তুমি ঘরের বাইরেও এমন কোনো অনুষ্ঠানে যাও নাই, এইবার শুধু আমার দিকে চাইয়া গেছো। আইজো আমার দিকে তাকাইয়াই না হয় রাজি হইয়া যাও দিদি।
দিকে না হোক, বিধুমুখী সতীশ এদের দিকে তাকাইয়া। কেন বুঝতে চাইছিস না কাদম্বিনী? কেন বুঝতে চাইছিস না? অনুষ্ঠানে যাওয়া এক, আর একজন পর পুরুষ আমাকে যে স্পর্শ করবে, না না না, কখনো না, কখনো নয়। আমি মানতে পারবো না। তিনি ডাক্তার হলো না, না কাদম্বিনী না। Chest first. বুক। আচ্ছা দিদি, সে যদি তোমারে স্পর্শ না করে, উনি যদি তোমারে না শোন, এটা তুমি কি বলছো কাদম্বিনী? এটা কিভাবে সম্ভব? আমি তোমারে কথা দিতাছি দিদি, হ্যাঁ তোমারে একটুও শুইব না। উনি দূরে খাড়াইয়া থাকবেন। এইবার রাজি হইয়া যাও দিদি। cholo, 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 palta.